বিএনপির যতই আপনি সেন্ট্রাল থেকে বলেন, বিএনপির মহাসচিব সহ যে আমরা আসলে গণভোটের পক্ষে, আমি তো আপনাকে মানে একাধিক ভিডিও দেখাতে পারবো যেখানে না ভোটের, এই মির্জা আব্বাস সাহেবের আসনে বিএনপি নেতাকর্মীরা বলছে আমরা নায়ের পক্ষে, নায়ের পক্ষে। এই যে নোয়াখালী 2 যেখানে আমাদের প্রার্থী সুলতান জাকারিয়া, সেই আসনে বিএনপির ওরা বলতেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম চলে যাবে, না ভোট দেন। আমার আসলেও একই পিকচার, বিভিন্ন জায়গায় একই পিকচার। তো আপনি উপর থেকে বলবেন যে আমরা হ্যাঁর পক্ষে, এদিকে তলে তলে তো এটা চলতেছে সব জায়গায়। ফলে অবশ্যই সরকার এবং হ্যাঁটা জেতাতে হবে আমাদেরকে। নিরপেক্ষতার নাম ধরে আমরা ধরেন একটা মধ্যবর্তী জায়গায় থাকবো, হ্যাঁ না এরকম হয় না। সরকারকে যেহেতু অন্য কোনো রাজনৈতিক দল এটাকে পরিষ্কারভাবে দায়িত্ব নিচ্ছে না, এমনকি জামায়াত ইসলামও তো এটার ব্যাপারে যে খুব বড় আকারে কোনো প্রচারণা চালাচ্ছে আমার চোখে পড়ে না। বরং এনসিপি মানে নতুন দল হিসেবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হ্যাঁর পক্ষে। কিন্তু সরকারের এই মানে পরিষ্কার ম্যান্ডেট আছে এই সংস্কারের ক্ষেত্রে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেন নাই। তো এখন ওইটার সাথে আপনি বলেন কেন যে এটা এক জিনিস না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে আপনার একটা ওটা শুধু গণভোট ছিল, ওটা কোনো পক্ষ বিপক্ষ এখনো শুধু গণভোট। এটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা জিনিস, একই দিনে হচ্ছে, এটা আবার আরেকটা ব্যাপার। এই গণভোট তো আলাদা দিনেও হতে পারতো কি না? এবং দাবি ছিল না দলগুলোর পক্ষ থেকে? না, বিএনপি দাবি ছিল না, দাবি ছিল জামায়াত ইসলামের দাবি ছিল একই সময়। ঠিক আছে, সেটা হচ্ছে একটা টেকনিক্যাল কারণ দেখানো হয়েছে একই দিনে করার ক্ষেত্রে সুবিধাটা কি। এবং আমরা বিএনপির পক্ষ থেকে বলতে শুনেছি যে আপনি যদি আগে করেন রেজাল্ট যা ইলেকশনের দিন করেন রেজাল্ট একই। ফলে এটা ওই দিনে একটা জাতীয় নির্বাচন হচ্ছে, কাজেই আপনি সরকার গণভোটের কথা বলতে পারবে না, গণভোটে হ্যাঁ কথা বলতে পারবে না, এইটার দাবিটা সঠিক বলে আমি মনে করি না। সরকারকে অবশ্যই, আমি বরং বলবো যে সরকার যতটুকু ম্যাসিভলি হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন চালাতে পারতো, আমি দেখছি যে তাদের সরকার বিভিন্ন উপদেষ্টারা যাচ্ছে, জেলা প্রশাসন একটা প্রোগ্রাম আয়োজন করছেন, ওনারা এখানে কিছু আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছেন হ্যাঁর পক্ষে। এটুকু যথেষ্ট না, আপনাকে আরও তৃণমূল পর্যন্ত হ্যাঁর পক্ষে প্রচারণা চালাতে হবে। এবং এখানে বিএনপির ইনসিকিউর হওয়ার কি আছে আমি জানি না। বিএনপি তো বলতেছে যে আমরা হ্যাঁর পক্ষে, তাহলে সরকার হ্যাঁ চালালে এটা কিভাবে জামায়াত বা এনসিপি সুবিধা পাবে? বিএনপিও তো হ্যাঁর পক্ষে, বিএনপি পাবে না কেন?